রাজধানী লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে, কাজ করছে সেখানে ফায়ার সার্ভিসের প্রায় 11টির মতো ইউনিট। আবারও আমরা আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্তর সাথে যুক্ত হচ্ছি। শান্ত, এবার নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কি অবস্থা সেখানে? আগুন কি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং আগুনের সূত্রপাত কি? আমরা এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করে চলেছে এবং তারা চেষ্টা করে চলেছেন আগুন নিয়ন্ত্রণের জন্য। এটা একটা সুবিধাজনক অবস্থা, যেটা নদীর পাড়ে হওয়ার কারণে খাল থেকে পানি নেওয়ার একটা সুযোগ বেশ ঘিঞ্জি একটা এলাকা, যে ঘিঞ্জি এলাকায় আসলে যে ঘিঞ্জি এলাকায় আসলে আগুন লাগানো জায়গায় এবং হচ্ছে যে সেই আগুন নেভানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া খুব একটা সুবিধাজনক নয়। এবং এখানে ফায়ার সার্ভিস সবসময় বলে আসছে যে আসলে এ ধরনের ঘিঞ্জি এলাকায় সবচেয়ে বড় সমস্যা যেটি হয় সেটি হচ্ছে তাদের কাজে ব্যাঘাত ঘটা। সাধারণ মানুষ, উৎসুক মানুষের কারণে এখানে আসলে যেই সহজ প্রক্রিয়াও এখানে আসলে জটিল হয়ে যায়। আর সেই সাথে এখানকার যে যানজটের যে চিত্র, সেই যানজটের চিত্রের কারণে কিন্তু আমরা জানি যে গাড়ি, ফায়ার সার্ভিসের যে বড় গাড়িগুলো, সেগুলো আসা যাওয়ায় বেশ ব্যাঘাত ঘটে। যদিও আমরা এখানে দেখেছি যে বেড়িবাঁধের যে সড়কটি, সেই সড়কটি ধরে আসার কারণে ফায়ার সার্ভিস কিন্তু দ্রুততম সময়ে এখানে আসতে পেরেছে। এবং বলতে হবে যে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এই মুহূর্তে এখানে কাজ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে বেশ কিছু গোডাউন রয়েছে, প্লাস্টিক পণ্য যেমন রয়েছে, পলিথিনের গোডাউন রয়েছে। বেশিরভাগই আসলে দাহ্য পদার্থ, অর্থাৎ আগুন লাগলে খুব সহজে নেভার এখানে সুযোগ নেই। সেই জায়গা থেকেই কিন্তু আমরা ধীরে ধীরে সেই বিল্ডিংয়ের দিকে এগিয়ে চলেছি। এখানে বেশ কিছু গোডাউন ছিল, সেই গোডাউনগুলো থেকেই আগুনের সূত্রপাত। এবং টিন শেড ভবন আমরা দেখতে পেরেছি, এবং বেশ কিছু টিন শেড ভবন এখানে রয়েছে। সেই টিন শেড ভবনগুলোর মধ্যে থেকে আসলে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এবং আমরা দেখেছি যে ভেতরে পার্শ্ববর্তী যে ভবন রয়েছে, 5-7 তলা হবে বিল্ডিংটি, সেই বিল্ডিংয়ে কিন্তু ভেতরে আগুন এখন ভেতরের অংশটা লালচে যে আভাস, সেটা আমরা। এবং এখানে যে অংশে ফায়ার সার্ভিস কাজ করছেন, তারা কিন্তু আমরা দেখাতে চাই যে একদম ট্রান্সমিটারটি আসলে কোন পর্যায়ে আছে, কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সেটা একটু দেখার বিষয় রয়েছে। কারণ বিদ্যুতায়িত হয়ে যাওয়া এবং সেখান থেকে স্পার্ক হওয়ার বড় একটা সুযোগ কিন্তু এই জায়গাটি থেকেই রয়েছে, যেটি বাস্তব দৃষ্টে মনে হচ্ছে। এবং যারা স্থানীয়রা রয়েছেন, বরাবরই আমরা জানি যে আসলে স্থানীয় যারা যুবকরা থাকেন, তারা আসলে প্রাইমারিলি এগিয়ে আসেন আগুন নেভানোর কাজে, এবং তাদের সহযোগিতাতেই কিন্তু আগুন নেভানোটা অনেকটা সহজ হয়ে আসে। আমরা